নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে শেয়ার করব বলে। তো এটা একদম ঘরোয়া রেসিপি আর খুব সুন্দর একটা রেসিপি। তো দেখো, আজকে আমি করব আলু ডিম ফুলকপি। তো ডিম দিয়ে আমি আলু ফুলকপির একটা রেসিপি তোমাদেরকে দেখাবো, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এটা কিন্তু একটা খুব সহজ রেসিপি একটা। তো তার জন্য দেখো, আমি রেসিপিটা করবার জন্য নিয়ে বসে গেছি সব সাজিয়ে। তো দেখো আমি কি কি নিয়েছি রেসিপিটা করবার জন্য। তো দেখো, আমি এখানে দেখো নিয়েছি ডিম। এই ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। আমি লবণ আর ভিনিগার সামান্য দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যাতে ভালো করে ছেড়ে যায় ডিমগুলো। আর দেখো, এখানে আমি নিয়েছি একটা ফুলকপি, শীতে শীতে টাটকা সবজি ফুলকপি নিয়েছি। আর এদিকে আলু নিয়েছি। আর দেখো, এখানে আছে চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, সবজি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এখানে আছে ক্যাপসিকাম কুচোনো। এখানে আছে টমেটো কুচোনো। এখানে আছে কুচোনো পেঁয়াজ। এখানে নিয়েছি তেল, আর এখানে নিয়েছি ধনে পাতা কুচোনো। তো চলো আমি ডিমগুলো আগে ছাড়িয়ে নিই। আর এদিকে আমাকে আলু আর ফুলকপিটা কাটতে হবে। তো এটা আমি কেটে নিই। তো তারপরে আমি রান্নাটা শুরু করব। দেখো, এখানে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আলুগুলো কাটা হয়ে গেছে। আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। যে আলুগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি। দেখো, এরকম সাইজ করে কেটে নিচ্ছি আলুগুলো। তো চলো, আলুটা কাটা হয়ে গেল। তো এবার চলো আমি ফুলকপিটা কেটে নেবো। আলুটা কেটে নিলাম। এবার চলো আমি ফুলকপিটা কেটে নেবো। দেখো, ফুলকপিগুলো ছাড়িয়ে নিই এরকম ভাবে। দেখো, ফুলকপিটা কেটে নেবো আমি। দেখো, এরকম সাইজ করে আমি ফুলকপিগুলো কেটে নেবো। দেখো, এদিকে আলু ফুলকপি কাটা হয়ে গেছে। তো এগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। তো এদিকে দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে। তো কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এবার দেখো, এই সেদ্ধ করা ডিমগুলো আমি তেলে দিয়ে আমি ভেজে নেব। চলো তেলে দিয়ে দিই। তেলে দিয়ে আমি ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। চলো, এতে আমি লবণ আর হলুদ দিয়ে দিই। লবণ দিলাম, আর দিয়ে দেবো হলুদ। তো চলো, আমি এগুলো দিয়ে ভালো করে ডিমগুলো ভেজে নেব। দেখো, এদিকে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। দেখো, বেশ লাল করে আমি ডিমগুলো ভেজে নিয়েছি। দেখো, এবার চলো আমি আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এগুলোকে আগে ভেজে নেবো আমি একটু তেলের মধ্যে, আলু আর ফুলকপি দিয়ে। তো চলো আমি দিয়ে দিই। তো আলু আর ফুলকপিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখো, আলু আর ফুলকপিটা আমি ভেজে নেবো। এটা আমি একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো। তো দিয়ে দিই একটু হলুদ এতে। আর দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে দেবো এতে। তো চলো, লবণ আর হলুদ দিয়ে আলু আর ফুলকপিটা আমি ভেজে নিই ভালো করে। দেখো, এদিকে আমার আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে। তো এটা দুটো আমি ভেজে নিলাম একটু আগে। তো চলো, এরপর আমি বাকি মশলাগুলো সব কষে নেবো। তারপর আবার আলু ফুলকপিটা তখন মশলার সাথে কষাবো। আগে ভেজে নিলাম আমি এগুলো। দেখো, আমি আলু আর ফুলকপিটা সব তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি কড়াইয়ে একটুখানি তেল দিয়ে দেবো। দেখো, তেল দিয়ে দিলাম। তো চলো, এরপর তেলটা একটু গরম হয়ে যাক। তো দেখো, এখানে আছে কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো। চলো, তেলটা গরম হয়ে গেছে। তো চলো, আমি পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা আমি ভেজে নেবো আগে। তো চলো, পেঁয়াজটা ভেজে নিই।
দেখো এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিলাম। তো দেখো এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেবো। তো চলো দিয়ে দিই। তো এটা ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে কষে নেবো। তো চলো পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভালো করে ভেজে নেবো আমি। দেখো এদিকে আমার এই মশলাটা কষানো হয়ে গেছে। এবার দেখো আছে কুচানো টমেটো, দিয়ে দেবো সেটা আমি। টমেটোটা দিলাম। আর আছে কুচানো ক্যাপসিকাম, সেটাও দিয়ে দেবো আমি এর মধ্যে। তো চলো ভালো করে নেড়ে নিয়ে আমি এই মশলার সাথে ভালো করে আমি টমেটো ক্যাপসিকামটা ভেজে নেবো। দেখো এদিকে আমার ক্যাপসিকাম আলু এই ক্যাপসিকাম টমেটো এগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে। আর টমেটোগুলো দেখো কেমন গলেও গেছে। তো চলো এবার যে ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম আমি, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম। এবারে মশলার সাথে আলু ফুলকপিটা আমি কষিয়ে নেব। দেখো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো, দেখো দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো সবজি মশলা, দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চলো ভালো করে মশলার সাথে আমি ভালো করে একটু কষিয়ে নিই। ভালো করে কষিয়ে নেবো। দেখো এদিকে আমার আলু ফুলকপি গুলো সমস্ত মশলার সাথে ভালো মতন দেখো কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা রঙও হয়েছে, যা দেখো, দেখো খুব সুন্দর একটা রঙও হয়েছে। এবার চলো আমি দিয়ে দেবো এতে জল, একটু জল অ্যাড করে দেবো আমি। তো দেখো ভালো করে জলের সাথে এটা ভালো করে মিশিয়ে নেবো। এটা ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণ। আলু আর ফুলকপিটা আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছিল, আর একটু সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিলে পরে। আর দেখো এখানে আছে সেদ্ধ করে রাখা ডিমগুলো, যেটা ভেজে নিয়েছিলাম আমি। এই ডিমগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। তো চলো এবার আমি ঢাকা দিয়ে দেবো এটা। ঢাকা দিয়ে খানিকক্ষণ এটা ফুটুক, তারপর তোমাদেরকে দেখাবো আলু ফুলকপি ডিম কেমন হয়েছে। দেখো এদিকে আমার ঝোলটা একদম ফুটে গেছে দেখো। তো ডিম আলু এদিকে ফুলকপির যে ঝোলটা আমি করেছি এটা রেডি হয়ে গেছে। লাস্টে আমি এটা নামাবো ধনেপাতা কুচানো দিয়ে। দেখো ধনেপাতা কুচানোটা আমি দিয়ে দেবো লাস্টে। ধনেপাতার একদম গন্ধটাই খুব সুন্দর। আমি যেতেই যাই রান্নাতে দিই তাতেই খুব টেস্ট হয় ধনেপাতা। তোমরা দেবে, দেখবে যাই রান্নায় ব্যবহার করো না কেন তাতেই টেস্ট হবে। তো চলো ধনেপাতা দিয়ে দিলাম। একবার ঝোলটা নেড়ে দেবো ধনেপাতা দিয়ে। তারপর তোমাদেরকে নামিয়ে দেখাবো আলু ডিম ফুলকপির ঝোল কেমন হয়েছে। দেখো ডিম দিয়ে আলু ফুলকপির ঝোল আমার পুরো রেডি হয়ে গেছে। আমি একদম কড়াই থেকে পাত্রে গরম গরম নামিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু খেতে দারুণ লাগবে ভাতের সঙ্গে। তো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। দেখলেই তো কতটা সাধারণ উপকরণ দিয়ে, ঘরের উপকরণ দিয়ে কত সহজভাবে আমি এটা বানিয়ে নিলাম। তো তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে নিও। আর তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রান্না নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি এখানে শেষ করলাম ভিডিওটা। আজকের মতন টাটা বন্ধুরা।